ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাস ক্রোশেট ক্রাফট। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্ক্রিনে দেখানো প্লেসমেট রানার এবং আরেকটা দেখতে পাবেন থালপোশ, সেটা হচ্ছে সবগুলো টিউটোরিয়াল আপনারা এক এক করে পেয়ে যাবেন। আমি প্রথমেই প্লেসমেটটার টিউটোরিয়ালটা আজকে দিচ্ছি, যেটা পার্ট 1 অ্যান্ড পার্ট 2 থাকবে। আজকে পর্ব 1 দেখতে পারবেন, আর দ্বিতীয় পর্বের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাতে করে নোটিফিকেশনটা মিস হবে না আপনাদের। তাছাড়া আমার আরেকটি চ্যানেল রয়েছে কবিতাস ওয়ে অফ লাইফ, সেটার মধ্যে আমি এই ম্যাটগুলা রানার এবং থালপোশ তৈরি করতে কোন রঙের সুতা কতটুকু ব্যবহার করছি সেটা ডিটেলস আপলোড করে দেব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করি। শুরুতেই আমরা মিডিয়াম থিকনেসের সামারিয়ান সুতা বা কটন কড নিয়ে নিয়েছি। আপনারা যে ধরনের সুতাই ব্যবহার করেন না কেন সেই সুতার সাথে সামঞ্জস্য রেখে একটা হুক সাইজ নিয়ে নেবেন। আমি এটার সাথে 3.5 mm এর একটা হুক নিয়ে নিয়েছি। তা আমি প্রথমে কি করব, এরকম করে একটা ম্যাজিক রিং তৈরি করে নেব, একটা ম্যাজিক রিং। এবং এই ম্যাজিক রিং আবার আমাকে মাছি তো কামড় দিলে এসে উড়ে আসছে। এরপর আমি জাস্ট কি করলাম, এই যে দেখেন ম্যাজিক রিংটা করব। এই ম্যাজিক রিং এর এখান থেকে হুকের সাহায্যে সুতাটা তুলে নিব। এরপর একটা এই লুপের মধ্যে থেকে সুতাকে টেনে এই পারে নিয়ে আসবো, আর এটাকে টাইট করে নিব। তাহলে লুপটা কি হবে, টাইট হয়ে যাবে আর নড়বে চড়বে না এই জায়গাটা থেকে। এবং এইটা খুব সুন্দর করে স্মুথলি আপ অ্যান্ড ডাউন করবে। তো এই পজিশনে রেখে আমি কি করব, এই জায়গাটাতে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। কি করলাম, এই যে খেয়াল করবেন একটু ভালো করে, এভাবে করেই কাজটা করবেন। এই যে লুপ, এই রিংয়ের মধ্যে হুক নিব, এই পাশ থেকে সুতা তুলে আনবো আর একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর আমি একটা চেন করে ফেলবো। এই হয়ে গেল আমাদের একটা ডাবল ক্রোশে। তারপর আমি আরেকটা চেন করে নেব একটা গ্যাপের জন্য বা স্পেসের জন্য। এরপর এই রিংটার মধ্যে আমি হুক নিয়ে একটা ডাবল ক্রোশে করে ফেলবো, একটা চেন করব, আরেকটা ডাবল ক্রোশে করব, একটা চেন করব, একটা ডাবল ক্রোশে করব। এরকম করে আমাদের এই প্রথম রাউন্ডে টোটাল 12টা ডাবল ক্রোশে থাকবে এবং 12টা 1 চেন স্পেস থাকবে। ঠিক আছে, তো এই শুরুতে এই সিঙ্গেল ক্রোশে আর একটা চেন, একটা ডাবল ক্রোশে, তারপর আমি আরও 11টা ডাবল ক্রোশে করে তারপরে জয়েনের সময় দেখাচ্ছি কি করতে হবে। আমার যে 12টা ডাবল ক্রোশে করা শেষ। এখন জয়েন করার পালা। জয়েন করার সময় সিঙ্গেল ক্রোশে পরবর্তী যে চেনটা ছিল সেটার মধ্যে জয়েন করব। এর জন্য একটা চেন স্পেস লাগবে, তো সেটা আমি না নিয়ে সরাসরি কি করব, এই হুকের মধ্যে যে সিঙ্গেল ক্রোশে পরবর্তী চেনটায় চলে যাব এবং এই পাশ থেকে সুতাটাকে টেনে বের করে নিব। এবং এই যে দুটো লুপ দেখতে পাচ্ছি এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। ওকে, এই স্পেস হয়ে গেল খুব সুন্দরভাবে। এবং এই পাশ থেকে বাড়তি সুতাটাকে টেনে এটাকে আমি যতটা পারবো সুন্দর করে এরকম শেপ দিয়ে দেবো একটা। এরপর এই যে ঠিক দুটো ডাবল ক্রোশের মধ্যেখানের এই স্পেসে আমি এই পাশ থেকে সুতা তুলে নিয়ে আসবো আর একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপর আমি একটা চেন করে ফেলবো, হয়ে গেল আমাদের প্রথম ডাবল ক্রোশে। তারপর সেম স্পেসের মধ্যে আমি আরও একটা ডাবল ক্রোশে করে ফেলবো। এরপর আমি আরেকটা চেন করব এবং পরবর্তী 1 চেন স্পেসে চলে যাব এবং সেখানে গিয়ে 2টা ডাবল ক্রোশে করব। 1 2 1 চেন স্পেস করব, পরবর্তী 1 চেন স্পেসে চলে যাব, 2টা ডাবল ক্রোশে করে নেব, একটা চেন করে নেব। তো এইরকম করে এই দ্বিতীয় রাউন্ডে আমাদের টোটাল 24টা ডাবল ক্রোশে হবে এবং 12টা 1 চেন স্পেস হবে। তা আমি শেষ করে রাউন্ডটা জয়েনিংটা দেখাচ্ছি এবং 3 নাম্বার রাউন্ডে শুরুটা দেখাবো। আমার এই রাউন্ডটা করা শেষ। এখন জয়েন করার পালা। সেম আমাদের যে প্রথম ডাবল ক্রোশে ছিল সেটার প্রথম সিঙ্গেল ক্রোশের পরবর্তী যে চেনটা ছিল সেখানে হুক নেব, এই পাশ থেকে সুতা তুলে আনবো আর এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর এই জায়গাটাতে আমি এরপর এই যে এই স্পেসটার মধ্যে আমি কি করব, সরাসরি হুক নিয়ে এখান থেকে একটা সিঙ্গেল ক্রোশে আর একটা চেন করে নেব। এই হয়ে গেল আমাদের প্রথম ডাবল ক্রোশে এবং এরপর আমি এখানে আরও একটা ডাবল ক্রোশে করে ফেলবো। হয়ে গেল। এখন আমি একটা 1 চেন স্পেস দিব এবং পরবর্তী 1 চেন স্পেসে গিয়ে 3টা ডাবল ক্রোশে করব। 1 হয়ে গেল, 2 এবং এই লাস্ট 3 নাম্বার। ঠিক আছে, তো 3টি ডাবল ক্রোশে করার পরে এই যেখানে 3টা ডাবল ক্রোশে করা শেষ। এরপর আমি একটা চেন করব, এর পরবর্তী 1 চেন স্পেসে গিয়ে সেম ওয়েতে 3 ডাবল ক্রোশে, একটা 2টা এবং 3টা ডাবল ক্রোশে করে নেব।
আমি এটা খুবই স্পিডে দেখাচ্ছি, কারণ ডাবল ক্রোশে সবাই করতে জানে, আর যদি করতে না জানেন সেক্ষেত্রে আমার চ্যানেলে এটার ভিডিও রয়েছে, সেখান থেকে দেখে নেবেন। আমি মুখে বলে দিলাম এবং দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন 3টা ডাবল ক্রোশে হয়ে গেল, এবং 1 চেন স্পেস করে এরকম করে রাউন্ডের প্রত্যেকটা 1 চেন স্পেসে আমরা 3টা করে ডাবল ক্রোশে করে কাজ করব। শুরুতে ছিল 2টা এবং প্রত্যেকটা ঘরে 3টা করে, এবং লাস্টের এন্ডিংয়ে আমি আরেকটা করব, সেটা আমি করে দেখিয়ে আপনাদেরকে জয়েনিংটা 4 নম্বর রাউন্ডটা দেখাবো। আমি হচ্ছে একেবারে রাউন্ডের শেষের দিকে চলে এসেছি। এখন এই দিকটা একটু খেয়াল করবেন, এখানে হচ্ছে আমি 1 চেন স্পেস করব, এই 1 এরপরে, কারণ আমাদের এখানে একটা ডাবল ক্রোশে বাকি ছিল, তো আমরা এই ঘরটাতে গিয়ে একটা ডাবল ক্রোশে করে ফেলবো। হ্যাঁ, এরপর আমাদের হচ্ছে এখানে জয়েন করার পালা। জয়েন করার সময় আমি লুপটাকে ছেড়ে দিব। প্রথম যে ডাবল ক্রোশেটা ছিল সিঙ্গেল ক্রোশের পরবর্তী চেন, সেটাকে স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশের এই পাশ থেকে হুকটা নেব, এই যে এই পাশ থেকে হুকটা নেব, এবং এই দিক থেকে লুপটাকে টেনে এই পাশে নিয়ে আসব। এই যে জয়েনিংটা ঠিক এরকম করে করব। ওকে, তারপর পরবর্তী যে 1 চেন স্পেসটা রয়েছে সেটার মধ্যে আমি একটা এভাবে করে স্লিপ নট করে ফেলব, একটা স্লিপ নট করে নেব। হয়ে গেল। এখন এই যে 1 চেন স্পেস, এই জায়গাটাতে হুকটা নিব, এই পাশ থেকে সুতা তুলে নিয়ে আসব, আর এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে ফেলব। তারপর আমি একটা চেইন করে নেব। এখন আমি আপনাদেরকে প্রথমে বলে নিই নাম্বার 3 নাম্বার রাউন্ডে কতগুলো ডাবল ক্রোশে ছিল। 3টা করে 12টা, 3 12 36টা ডাবল ক্রোশে হয়েছে আমাদের তৃতীয় রাউন্ডে। আপনারা একটু গুনে নেবেন। আর এই যে দেখেন আমি দেখাচ্ছি, ফিনিশিংটা দেখেন, সবগুলো স্পেস কি সুন্দর। তো যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে করলে আপনাদের ফিনিশিংটাও কিন্তু এরকম চলে আসবে। এরপর এই একটা ডাবল ক্রোশে করার পর আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে স্কিপ করে আরেকটা চেন করব। তা হয়ে গেল আমার একটা ডাবল ক্রোশে আর একটা চেন। তারপর এই সেম স্পেসে আমি 2টা ডাবল ক্রোশে করে নেব, 1 2, একটা সিঙ্গেল ক্রোশে 2টা চেন করেছি, তারপর 2টা ডাবল ক্রোশে করেছি। এরপর আমি একটা চেন করে নিব এবং পরবর্তী 1 চেন স্পেসে চলে যাব, 2টা ডাবল ক্রোশে করব, 1 এই হয়ে গেল 2টা। ওয়াও, সুন্দর হয়েছে। 4 বাদ পড়েছে, দেখো আমি ডট দিচ্ছি। হ্যাঁ, 4টা লিখো। তারপর হচ্ছে 1 চেন হবে, এবং এই একই জায়গাতে আমি আরও 2টা ডাবল ক্রোশে করব, 1 এবং এই যে 2। তারপর আমি একটা চেন করব এবং পরবর্তী 1 চেন স্পেসে চলে যাব। এখানেও হচ্ছে 2টা ডাবল ক্রোশে করব। প্রথমে এই যে একটা করলাম, আরও একটা করে নিলাম, এরপর একটা চেন করব এবং 2টা ডাবল ক্রোশে করে ফেলব। তো এই রাউন্ডে আমরা ঠিক এইভাবে করে কাজ করব, যেরকমটা যে এখানে এখানে করলাম। এইটার হিসাবটা পরে দেখাবো। তো এইটা এরকম করে 2টা ডাবল ক্রোশে, প্রত্যেকটা 1 চেন স্পেসে কি হবে, 2টা ডাবল ক্রোশে, একটা চেন, আর আবারও 2টা ডাবল ক্রোশে, তারপর একটা চেন, তারপর আরেকটা 1 চেন স্পেসে কাজ করব। তো এরকম করে আমি এই পর্যন্ত আসি, তারপর আপনাদের দেখাচ্ছি কি করতে হবে। আমার হচ্ছে এই রাউন্ডটা করা শেষ, এই যে দেখতে পাচ্ছেন। তো এইখানে আমরা কি করেছিলাম, শুরুতে সিঙ্গেল ক্রোশে 2টা চেন নিয়েছিলাম, তাই না? তো এই যে 1 চেন স্পেস নিয়ে নিলাম। এখন এই জায়গাটাতে আরেকটা ডাবল ক্রোশে হবে, যেহেতু সবগুলোতে 4টা করে আছে, এখানেও 4টাই হবে। তো এই তারপরে এই সিঙ্গেল ক্রোশের পরবর্তী যে চেনটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের ডাবল ক্রোশে। তো এই জায়গাটা বরাবর হুকটা নেব, আর এই পাশ থেকে সুতাটাকে টেনে এই যে এরকম এই লুপের মধ্যে থেকেও বের করে নিয়ে আসবো। এরপর সরাসরি এই 1 চেন স্পেসে চলে যাব এবং একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপর আমি একটা চেন করে নেব, হয়ে গেল একটা ডাবল ক্রোশে। তারপর এই সেম 1 চেন স্পেসে আমি আরও একটা ডাবল ক্রোশে করে ফেলব। এরপর হচ্ছে আমি একটা চেন করে নেব, এরপর আমি একটা চেন করে নেব এবং পরবর্তী 1 চেন স্পেসে গিয়ে আমি 2টা ডাবল ক্রোশে করব, 1 2, একটা চেন করব এবং পরবর্তী 1 চেন স্পেস, মানে এই জায়গাটাতে এই রাউন্ডটাতে আমাদের টোটাল 24টা 1 চেন স্পেস রয়েছে, এবং 24টা 1 চেন স্পেসে আমরা 2টা করে ডাবল ক্রোশে করে নেব, 1 2, একটা চেন করব, 1 2, ঘুরে ফিরে এই রাউন্ডেও আমাদের কিন্তু 48টা ডাবল ক্রোশেই হবে, ঠিক আছে? তারপর আমি জয়েন করার সময় দেখাচ্ছি এবং পরের রাউন্ডে কি করতে হবে সেটা দেখাবো।
এই রাউন্ডটা আমার প্রায় শেষ। এখন হচ্ছে জয়েন করার পালা। জয়েন করার সময় হচ্ছে আমি প্রথম রাউন্ড দুইটাতে যেভাবে জয়েন করেছি ঠিক সেভাবে জয়েন করব। সিঙ্গেল ক্রোশে পরবর্তী চেনটার মধ্যে হুক নিয়ে নিব। দেখেন আমি এখানে কোনো 1 চেন স্পেস করি নাই, তো সরাসরি এই জায়গাটায় হুকটা নিব আর এই পাশ থেকে সুতা তুলে নিয়ে এসে একটা সিঙ্গেল ক্রোশে করে ফেলবো। এই যে হয়ে গেল 1 চেন স্পেস, এবং এই জায়গাটাতেই 1 চেন স্পেসে এই পাশ থেকে হুকের সাহায্যে সুতা তুলে নিয়ে একটা সিঙ্গেল ক্রোশে এবং এটা চেন করে নিব। এই জায়গাটাতে আমি আরও একটা ডাবল ক্রোশে করে ফেলবো। হয়ে গেল 2টা ডাবল ক্রোশে, একটা চেন করব এবং পরবর্তী 1 চেন স্পেসেও 2টা করে ডাবল ক্রোশে হবে। মানে এই রাউন্ডটাতেও হচ্ছে আমাদের 48টা ডাবল ক্রোশেই হবে। আমরা প্রত্যেকটা 1 চেন স্পেসে 2টা করে ডাবল ক্রোশে করব এবং একটা করে 1 চেন স্পেস তৈরি করে নেব। এই যে প্রত্যেকটা 1 চেন স্পেসে 2টা করে ডাবল ক্রোশে করে ফেলবো। একটা 1 চেন করব, একটা ডাবল ক্রোশে। তো এরকম করে আমি রাউন্ডটা শেষ করে পরবর্তী রাউন্ডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করতে হবে। আমার হচ্ছে রাউন্ডটা প্রায় শেষ। এখন জয়েন করার পালা। জয়েন করার সময় সেম ওয়েতে আমি জয়েন করব। কী করবো, সিঙ্গেল ক্রোশের পরবর্তী যে চেন রয়েছিল সেই ঘরটাতে জয়েন করব। তো এখানে আমি কোনো 1 চেন স্পেস করব না, সরাসরি এখানে চলে যাব আর এই যে সিঙ্গেল ক্রোশে করে নেব। এই রাউন্ডে আমি কি করব, এই 1 চেন স্পেসে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করব, একটা চেন করব, একটা ডাবল ক্রোশে হলো, তারপর আরও একটা ডাবল ক্রোশে করে ফেলবো। এরপর একটা চেন করে নেব এবং পরবর্তী 1 চেন স্পেসে গিয়ে আমি 3টা ডাবল ক্রোশে করব। এই রাউন্ডে আমরা 1 চেন স্পেসগুলোতে 3টা করে ডাবল ক্রোশে করব। 2, এই হয়ে গেল 3। এরপর আমি একটা চেন করব এবং পরবর্তী 1 চেন স্পেসে গিয়ে আমি 3টা ডাবল ক্রোশে করে নেব। তো প্রথম দিকে কিন্তু আমাদের 2টা আছে, শেষের দিকে একটা ডাবল ক্রোশে করে আমরা এটাকে জয়েন করে নেব। জয়েনিং সুবিধার্থে, মানে জয়েনটা যেন ভালো হয় এবং দেখতে সুন্দর দেখায় এর জন্য ওইরকম করে করা। তো আপনারা ওইভাবেই ফলো করবেন। তো 3টা ডাবল ক্রোশে করে নিলাম। এরপর একটা চেন করব এবং পরবর্তী 1 চেন স্পেসে গিয়ে আমি 3টা ডাবল ক্রোশে করে নেব। তো এইরকম করে আমরা রাউন্ডটা শেষ করে নিব। আর এই পর্যায়ে আপনাদের কাছে মনে হতে পারে যে এটা একটু টুপির মতো, এই যে এইরকমটা উঠে আসতেছে, ঠিক আছে, কিন্তু আসলে এটা যখন আমরা কাজটা শেষ করব আরও 2-3টা রাউন্ড, তখন দেখবেন এটা ফ্ল্যাট হয়ে পড়ে থাকবে। তাই এখানে এসে কাজ কমপ্লিট না করে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন না বা অস্থির হবেন না, কাজটা শেষ করবেন আগে, তারপর দেখবেন ঠিক হয়ে গিয়েছে। তো আমি এই রাউন্ডটা শেষ করে পরবর্তী রাউন্ড আপনাদেরকে দেখাচ্ছি কি করতে হবে। আমি একেবারে শেষের দিকে চলে এসেছি। এখন জাস্ট জয়েন করব। জয়েন করার জন্য দেখেন আমি কি করব, একটা চেন করে নিব আর এদিকে আমাদের একটা ডাবল ক্রোশে বাকি ছিল যেটা কিনা এখন করে ফেলবো। এখন আমাদের 3টা ডাবল ক্রোশে হয়ে গেলে এই পর্যায়ে আমি হুক থেকে লুপটা বের করে নিলাম এবং এর মধ্যে যে ডাবল ক্রোশেটা সেটাকে স্কিপ করে লাস্টে ডাবল ক্রোশের পেছন দিক থেকে হুকটাকে সামনে নিয়ে আসবো আর এই যে লুপটা ছেড়ে দিয়েছিলাম সেটাকে টেনে হুকের সাহায্যে পেছনে নিয়ে চলে যাব। এখন একটু টেনে আমি জাস্ট অ্যাডজাস্ট করে নিব, আপনারাও অ্যাডজাস্ট করে নেবেন। এরপর আমরা পরবর্তী রাউন্ডটা শুরু করব। তো এই যে এই পর্যায়ে এই যে দেখতে পাচ্ছেন 1 চেন স্পেস, এই জায়গাটাতে আমি একটা স্লিপ স্টিচ করে নেব এবং এই 1 চেন স্পেসের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব, তারপর একটা চেন করব এবং তারপর আমি আরও একটা চেন করে নেব এবং এই একই জায়গাতে আমি এরপর 2টা ডাবল ক্রোশে করব। মানে হচ্ছে আমি ওই যে 4টা করে ডাবল ক্রোশে ছিল ওই রাউন্ডটা আমি আসলে রিপিট করছি, 4 নম্বর রাউন্ড 1 2 3 4 এই 4 নম্বর রাউন্ডটা রিপিট করছি। তো এইটা 1 চেন স্পেস করব, এরপর হচ্ছে 1 চেন স্পেসে গিয়ে 2টা ডাবল ক্রোশে করে নেব, একটা চেন করব, 2টা ডাবল ক্রোশে করে নেব, একটা চেন করব এবং এই 1 চেন স্পেসে গিয়ে আমি 2টা ডাবল ক্রোশে করে নেব, একটা চেন করব এবং একটা 1 চেন স্পেসে গিয়ে 2টা ডাবল ক্রোশে করে নেব, একটা চেন করব। তো এরকম করে আমরা রাউন্ডটা শেষ করব এবং এই রাউন্ডের পরবর্তীতে এই যে 4 নম্বর রাউন্ডের পর 5 নম্বর যে রাউন্ডটা ছিল
এই 5 নাম্বার রাউন্ডটাকে আমরা আরেকবার 5 আর 6 নাম্বার রাউন্ডটাকে আরেকবার রিপিট করব 4-এর পর, এটার পরে। হ্যাঁ, এর পরের রাউন্ডে আমরা ঠিক এই দুইটা রাউন্ড রিপিট করব, এই যে এই রাউন্ডটা আর এই রাউন্ডটা। তো সেটা আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব কাজ করার শেষে। এখানে একটু খেয়াল করবেন, এই যে এই রাউন্ডটার পরে আমি বলেছিলাম যে আমি ঠিক দুইটা করে দুইটা রাউন্ড কন্টিনিউ করব, যেটা নাকি এই যে এখানে 5 আর 6 নাম্বার রাউন্ড। তো ঠিক এইভাবেই করে কিন্তু আমি কন্টিনিউ করেছি। দেখেন দুইটা করেই আছে প্রত্যেকটা 1 চেন স্পেসে। এখন হচ্ছে আমি জয়েন করব, আর জয়েন করে হচ্ছে আমি কালারটা চেঞ্জ করে নেব, তাই আপনাদেরকে দেখাবো ভালো করে। আর এই যে দেখেন, যখন কিনা আমি সবগুলো রাউন্ড করা শেষ, এখন কিন্তু আর টুপির মতো উঠে আসছে না। হ্যাঁ, এখন ফ্ল্যাট হয়ে পড়ে আছে। আমি আবার দেখিয়ে দিলাম আপনাদেরকে, দেখেন। সো এই সময়টার এই রাউন্ডগুলোর মধ্যে চিন্তিত হবেন না, কাজটা শেষ করবেন, ঠিক আছে? তো এই যে এই পর্যায়ে আমি হচ্ছে কালারটা চেঞ্জ করে নেব। তার জন্য দেখেন আমি কি করেছি, দুইটা ডাবল ক্রোশে তারপর একটা চেন করে নিয়েছি, এবং এই পর্যায়ে এসে একটু বাড়তি করে সুতাটাকে তারপর হচ্ছে এখান থেকে কেটে নেব। আর এই যে দেখেন, কেটে নেওয়ার পরে এই যে এই জায়গাটাতে এই সিঙ্গেল ক্রোশের পরবর্তী যে চেনটা রয়েছে সেটাকে স্কিপ করে শেষে যে ডাবল ক্রোশেটা ছিল এই বরাবর হুকটা নেব, আর এখান থেকে সুতোটাকে টেনে এই পাশে নিয়ে আসব। আর এরপর অ্যাডজাস্ট করে একটুখানি যে লাস্ট যে 1 চেন স্পেসটা ছিল সেটা বরাবর এই পেছন থেকে সামনে উপরের দিকে হুকটা তুলে নিয়ে আসব, এবং এই সুতাটাকে টেনে নিচের দিকে নিয়ে চলে যাব। এই এখন কি করব, আমি উল্টো পাশে চলে যাব, এবং এই যে সিঙ্গেল ক্রোশের পরবর্তী যে চেনটা ছিল আমাদের, সেই চেনটার মধ্যে হুকটা নেব, আর এখান থেকে একটা সিঙ্গেল সুতাকে টেনে এই পাশে নিয়ে আসবো, আর এখানে দুটা গিট দিয়ে দিব। এরকম করে হচ্ছে আমরা লাস্টে যে জয়েনিংটা ফিনিশিংটা এভাবে করে নেব। এখন দেখেন এই যে সামনের দিকে, এই যে দেখেন এই টেবিল ম্যাট বা প্লেসম্যাটের যে লাস্ট পার্ট বা লাস্ট অংশটুকু, সেটার জন্য হচ্ছে আমি সেকেন্ড পার্ট আপলোড করব, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।